পেঁয়াজ আলুটা কি দাম হয়ে গেছে? কিসের আলু খাবো? পেঁয়াজ দিয়ে খালি ভুনা খাবো। আমাদের দেশে আপাতত আমদানির কোনো আমার মনে হয় যে লাগতেছে। এবছর কিন্তু আর পেঁয়াজ হবে না। না না না, আবার মুড়ি কাটার আগে বাংলাদেশে এক পিস পেঁয়াজ আর হবে না। এর ভিতরে বাজার বলছে কৃষকের কম দাম বেচতেছে না তো। আলহামদুলিল্লাহ কম বেশ হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি কাউরন বাজার। পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলু রসুনের আমদানি আছে। দাম কিন্তু পেঁয়াজের দাম স্থিতিশীলই বলা চলে, আলুর দাম কিন্তু বাড়ছে। প্রিয় দর্শক, আপনারা দেশ বিদেশ থেকে যেখানে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে জনস্বার্থে আপনারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, নববর্ষের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আপনাদের বাজার এখন কি কেমন যাচ্ছে? বাজার 50-এর উপরে। 50-এর উপরে, 50-এর উপরে, 55-এর ভিতরে, 55-এর মধ্যে। আর পাবনার পেঁয়াজটা কেমন যাচ্ছে? তো পাবনা 55-56, ফরিদপুর 52-54, রাজশাহী 50, এরকম আর কি। ঈদের আগের বাজার আর ঈদের পরের বাজার কি ঠিক আছে? 2-1 টাকা এদিক সেদিক হয়েছে। ঈদের আগে 52-53 ছিল, তার আগে 45 ছিল, 42 ছিল, যখন পুরা কাঁচা আর ওই যে নিয়ম পেঁয়াজ ছিল। এখন তো পেঁয়াজটা সব শুকিয়ে গেছে আর ফ্রেশ হয়ে গেছে। আর ভাবছেন হাটের বাজার কেমন যাচ্ছে? হাটও 2000-এর উপরেই। 2000 উপরে। এখন যা বাজার আছে এতে কারো অসুবিধা হয় না, আবার বেশি বাড়লেই কিনতে সমস্যা হয়ে যায়। তাছাড়া এই দেশে অনেক পেঁয়াজ আলুটা কি দাম হয়ে গেছে? হ্যাঁ, সমান সমানই হয়ে গেছে। তো পেঁয়াজ খাওয়াইতে ভালো। কিসের আলু খাবো? পেঁয়াজ দিয়ে খালি ভুনা খাবো। পেঁয়াজ দিয়ে খালি ভুনা খাবো, ডিম ভুনা খাবো। যাই হোক, আপনি তো আলু চিন্তা করেন আর পেঁয়াজ হয় একই দাম। একই দাম। আচ্ছা, মার্কেটে মনে হয় কিছু এলসি পেঁয়াজও দেখা যাচ্ছে। এলসি কিভাবে আসছে ঠিক বলা যায় না। এলসি তো এমনি স্বাভাবিকভাবে ইম্পোর্টারে আনছে কিনা তা বলতে পারি না। এলসি কিসের এলসি, এটা আমাদের কত মানে এইগুলো হয়তো দিয়েছে, এই জন্য বিক্রি করছে। এলসি বাজার কেমন যাচ্ছে? এলসি আমার কাছে না, এটা সম্বন্ধে তো বলতে পারি না। বলতে পারছেন না। এই পেঁয়াজটা কি ফরিদপুরের নাকি? হ্যাঁ, এটা ফরিদপুরে। এটা যাচ্ছে কত তাহলে? 54 টাকা। 54 টাকা, এটা ভালোটা। আর এইটা মনে হচ্ছে আরো ভালো। আর এটা 55। এটা 55। আর এই সামনের দিকে কতগুলো বিক্রি করছেন? ওইটা এটা একই 55 টাকা বিক্রি করছেন। পাবনারটা আজকে নাই। পাবনারটা আজকে নাই, রাত্রে আসবে ইনশাল্লাহ, তখন ওই 55-56 বিক্রি হবে। বাজার এখন সহনীয় আছে। হ্যাঁ, আজকে 2-3 দিন তো এইভাবেই আছে। তারপরে লোকজন ঢাকা আসতেছে, চাহিদার উপরে 2-1 টাকা বাড়তে পারে। চাহিদার উপরে। আর এই কয়েকদিন তো চাহিদা ছিল না, লোকজন সব দেশে ছিল না। জি জি। এখন তো ঢাকা শহর আবার ভরে যেতেছে লোকজন এসে। মানে ঢাকা ফাঁকা এখন আছে। এখন সামনের সপ্তাহ থেকে বাজার ভরে যাবে। তারপরে এই যে এই 50-60 টাকার ভিতরে থাকলে কাস্টমারের তেমন সমস্যা নাই, কিন্তু 80-90 হয়ে গেলে, 100 হয়ে গেলে সমস্যা। আর এখন যে অবস্থা আছে, মালও আছে দেশে, আমদানি এখন আপাতত দরকার হচ্ছে না। কৃষক 2000 টাকা 2200 টাকা বিক্রি করলে তারও পোষাইতেছে। জি, প্রচুর পেঁয়াজ এবার আবাদ হয়েছে। আমাদের দেশে আপাতত আমদানির কোনো আমার মনে হয় যে লাগতেছে না। টিসিবি নাকি দিচ্ছে? টিসিবির মাল দিচ্ছে, হয় শুনছি, এটা তো গাড়িতে দেখতেছি না। পরিমিত আকারে আর কি, সীমিত আকারে। এভাবে থাকলে সমস্যা নেই। হ্যাঁ, বাজার কি খুব শীঘ্রই মনে হচ্ছে বাড়ছে না নাকি আপনি মনে করছেন? আজকে 2-3 দিন তো এইভাবে আছে। ঈদের পরে আসার পরে চাহিদা বাড়লে, যদি যোগান কম থাকে, কাঁচামালটা হলো আপনার আমদানি বলে, তো আমদানি বলতে গেলে বিদেশ থেকে আমদানি না। আপনি হাটে যদি আমদানি কমে, কৃষক যদি হাটে কম উঠায়, উপরে যদি চাহিদা বেশি থাকে, তাহলে অটোমেটিকলি 2-4 টাকা বেড়ে যায়। আবার আমদানি বেড়ে গেলে কমে যায়। কাঁচামাল তার নিজস্ব গতিতে চলে, কেউ জোর করে কিছু করতে পারে না। আপনি ইচ্ছা করলেই কমাইতে পারবেন না, ইচ্ছা করলেই বাড়াইতে পারবেন না। যেমন এর আগে আপনার কৃষি মন্ত্রণালয় থেকে রেট দিল 53 টাকা কয় পয়সা, আমরা পেয়ে যাচ্ছিলাম 42 টাকা।
অনেক কম। 53 টাকা তো কেউ নিচ্ছে না, তাহলে নিচ্ছে এটা- না। সুতরাং এটা রেট দিয়ে আপনি রাখতে পারবেন না। যতই রেট দেন, যদি আপনার ভোক্তার চাহিদা বেড়ে যায় রেটের উপরে বিক্রি হবে, চাহিদা কম থাকলে রেটের নিচে বিক্রি হবে। রেট দিয়ে কাঁচামাল কোনো সময় আটকে রাখা যায় না, কাঁচামাল তার নিজস্ব গতিতে চলে। আচ্ছা আঙ্কেল, মানে এই যে চাহিদা আসলে বাড়ে নাকি মানে যোগান বাড়ার জন্য দাম কমে? চাহিদা আপনি বাড়ে, অনেক সময় বাড়ে, আবার যেমন এখন আমি তো পরিমিতই মনে খাই। করেন 1 লাখ টন আজকে ঢাকা শহর চাহিদা, হ্যাঁ, কিন্তু বাজার থেকে সমস্ত লোকাল হাট থেকে আইছে 80,000 টন, তো 20,000 টন ঘাটতি হয়ে গেল না। ঘাটতি। তো এই 20,000 টন যারা নিতে আসবে তারা কম পাইলো না, কম পাইলো। তখন এইদিকে কি হলো, 2 টাকা বেশি বিক্রি হয়ে গেল, Demand বেড়ে গেল। ডিমান্ড বেড়ে গেল। এখন আপনার 1 লাখ টন চাহিদা, 1,20,000 টন বাজারে ঢুকছে। এটাই আমি বলতেছি, অর্থাৎ যোগান যদি ঠিক মতো থাকে 1 লাখ আমার চাহিদা তো ফিক্সডই বলা চলে, ফিক্সড আবার বাড়ো, অল্প বেশি ডিমান্ডেবল ইয়ে না, ফ্লেক্সিবল করে না। বাড়ে কমে। যেমন এখন এই কয়েকদিন চাহিদা কম ছিল, গ্রামে চাহিদা বেশি ছিল, মানুষজন যার যার বাড়িতে গেছে। এখন ঢাকা যারা আসতেছে চাহিদা বাড়তেছে না, তাহলে চাহিদার তুলনায় যদি আবার লোকাল যোগান কম থাকে তাহলে বাজারটা বাড়ে। হ্যাঁ, আবার যোগান কম থাকে। এখন আপনার এই পেঁয়াজটা যে অগ্রহণ মাস কাতি মাস পর্যন্ত থাকবে, সেই প্রসেসিং তো চলতেছে, সেভাবে যে চাঙ্গে রাখতেছে যারা সিজনাল ব্যবসায় করে, আপনার এই পেঁয়াজটা কিনে রাখবে, তারাও কিনতেছে। তো তাদের কারণে অন বাজারটা একটু চড়া যেতেছে। কারণ রাখিরা আবার- মজুত করছে। হ্যাঁ, রাখি ওটা মজুদ বললে ভুল হবে, ওইভাবে যদি না রাখে এটা না রাখলে তো খাবো আপনি কি? তো ওই লাস্টে পাবেন না। পাবো আমাদের না যে তো। এই উৎপাদন হয়েছে এবছর কিন্তু আর পেঁয়াজ হবে না। না না না, আবার মুড়ি কাটার আগে আর পেঁয়াজ বাংলাদেশে 1 পিস পেঁয়াজ আর হবে না। এর ভিতরে যা আছে প্রতিদিন এই চাহিদা যে দিবে, যোগান দিবে, কমতে থাকবে, কমতে থাকবে। রাইট, চাহিদা অনুসারে যোগান হবে, চাহিদা অনুসারে যোগান হবে, আর স্টক কমতে কিন্তু থাকবে। কমতেই থাকবে, বাড়বে না, কমতেই থাকবে। ওইভাবে সংরক্ষণ করে যদি না রাখে তাহলে পেঁয়াজের দাম আপনি বাড়বে। ওই লাস্টে পাবেন না, পছন্দ হবে, নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ রাখা অনেক কষ্টকর ব্যাপার। অনেক কষ্ট। যারা গ্রাম দেশে গেছেন কিনা জানি না, কৃষকরা অনেক কষ্ট বুঝতে পারবেন করবে। কৃষকরা যে কিভাবে পেঁয়াজ প্রসেসিং করে রাখে। তো এই সব মিলে এখন মোটামুটি দেশে পেঁয়াজ স্থিতিশীল আছে। এইভাবে থাকলে 50-60 ভিতরে থাকলে ভোক্তার কোনো অভিযোগ নেই। জি, আর আলুর বাজারটা দুটো কমা উচিত। হ্যাঁ। 1 কেজি আলু এখন যদি 50 টাকা থাকে, কেন তাহলে- আজকে 40 টাকা পাইকারি রেট, তাহলে খুচরা 50 কম তো না, 50 বিক্রি হয় না, 55-60 টাকা নিচ্ছে অনেক 60 টাকা বিক্রি হচ্ছে কালকে দেখছি। হ্যাঁ। কারণ গতকালকে 48 টাকা ছিল। জি, তো এখন আপনি এই সময় যদি এরকম দাম থাকে আলু, তো সামনে আরো বাড়বে না। খুবই বেগতিক অবস্থা তবে দেখা শুনলাম যাচ্ছে। আলু নাকি আমদানি করতেছে। হ্যাঁ, সরকার ইন্ডিয়া থেকে কিছু আলু হ্যাঁ, আলু আনুক, আলু আনা দরকার। এখন পেঁয়াজ লাগবে না, এখন আলু। হ্যাঁ, আবার পেঁয়াজ যখন অস্বাভাবিক হয়ে যাব তখন তখন পেঁয়াজ, তাইলে পেঁয়াজ। আমরা ঠান্ডা থাকবো। মানে ভেবে চিন্তে কাজ করতে হবে হ্যাঁ, হ্যাঁ। সাধারণ জনগণের সাথে। জি জি। আঙ্কেল একটু ঠিকানা বলে দেন। কারণ বাজার সিটি কর্পোরেশন আড়ত 42 নম্বর গড়, শাহালি ট্রেডার্স, 01717198706। অসংখ্য প্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন, এই আঙ্কেলের কাছ থেকে কিন্তু ন্যায্য দামে আপনি কিনে এনে বিক্রি করতে দর্শক, পারবেন। পেঁয়াজের বাজার থেকে এবার কিন্তু আলুর বাজারে নিয়ে আসলাম। আলুর বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন না? বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচাকেনি ভালো মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভালো। বাজার বাড়ছে না কমছে? বাজার বলছে বাজার বলছে, বলছেই বলছে। বলছে এ তো সাধারণ জনগণ কষ্ট হয়ে যাচ্ছে। ওই সাধারণ জনগণ কষ্ট হলে কিছু করার নেই। আপনার যে জায়গায় মাল হওয়ার কথা 100 বস্তা, ওই জায়গায় হয়েছে জমিতে 70 বস্তা, 70 বস্তা, 75 বস্তা, 80 বস্তা। মানে জমিতে মাল কম হয়েছে, ওই পরিমাণ যে পরিমাণ ডিমান্ড, ওই পরিমাণ সাপ্লাই নাই, সাপ্লাই নেই, কোথাও নাই। কোথাও নাই। এখন ইতিমধ্যে স্টক পার্টিরা স্টক করছে। জি, তাহলে এই যে বেশি দাম দিয়ে স্টক পার্টিরা স্টক করছে, যখন আবার বের করবে তখন তো দাম আরো বাড়বে। এখন কি অবশ্যই। অবস্থা? অবশ্যই কেউ যে 10 টাকা খরচ করে আলু খরচ করে রাখতেছে, তখন বর্তমান আলু 40 টাকা। জি, কথা বলছেন, স্টোরে ঢুকতেছে এটা 50 টাকা গেল। তারা তো অবশ্যই বেশি বাজারের জন্য তারা করতেছে, চেষ্টা করবে, স্বাভাবিক চেষ্টা লাভ তো করবে। করবেই। টাকা খাটায় লাভ করবে না? অবশ্যই। তার মানে এই জন্য বাজার বলছে, বাজার বলছে, মানে স্টক পার্টিরা স্টক করাতেই বলছে। বলছে এখন কি সরকার দরকার আছে না? বাইরে থেকে কি আচ্ছা, আলু আনা দরকার? অবশ্যই। ইন্ডিয়ান আলু মাঝে মধ্যে আসলে কি আপনার কারণ মাঝে ইন্ডিয়ান আলু দেখা যায় না, আইছিল, ইন্ডিয়ান আলু আইছিল, বিক্রি করছেন না? হ্যাঁ বিক্রি হয়েছিল।
কেমন চলে? ইন্ডিয়ান একটু কম কম চলতেছে। কম চলতেছে, দরকার আছে আনা? আমার দরকার আছে অবশ্যই, ইন্ডিয়ান আলু আসলে দরকার আছে না? অবশ্যই দরকার আছে। ভাইজান, তার মানে বাজার সরে রাখতে ইন্ডিয়ান আলু দরকার আছে। অবশ্যই। এই যে ক্যাট আলু দেখা যাচ্ছে, এই কি নরসিংদীর? হ্যাঁ, এটা কোথায়? হ্যাঁ, ছোট আলু ছোট আলু এটা বগুড়া, কত করে বিক্রি করছেন? এটা 32 টাকা কেজি। এটা 32 টাকা, বগুড়ার আলু 32 টাকা কেজি বিক্রি 32 করছেন। ছোট। মানে এগুলো এগুলা এগুলো হলো 45 44 45 কি সাদাটা? সাদাটা, আর লালটা? লালটা 44 44। আর কি আলু বিক্রি করছেন? বিক্রমপুর আলু কই? এইগুলোই বিক্রমপুর আলু কত বিক্রমপুর আলু এগুলো যাচ্ছে? এটা কত যাচ্ছে? 43 টাকা। বিক্রমপুর আর দাম বেড়ে গেছে জায়গায় মানে বেশি। জায়গায় বেশি। হ্যাঁ, কৃষকের কম দাম বেচতেছে না তো। কৃষক বিক্রি হচ্ছে না? না, অনেক জমিতে না, অনেক কৃষক হলে সব ঘরে নিয়ে রাখছে। এই সবই কি সুফল কৃষক পাচ্ছে? হ্যাঁ, কৃষক। এরপরে পাবে কি স্টক পার্টি? না না, চোখ পাটি আপনি পাবেন না? না, আমরা কমিশন, আপনার কমিশন। বস্তা 50 টাকা কমিশন। লাভ হইব এটা দিয়ে? পেট চলে? চলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। মাশাআল্লাহ, জাযাক খায়ের। একটু ঠিকানাটা বলেন। কারণ বাজার, পাকা মার্কেট, 2 নং আড়ত, সোনার বাংলা বাণিজ্যালয়। একটু মোবাইল নাম্বারটা দেন। 01743967858। প্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, এখান থেকে কিন্তু ন্যায্য দামে কিনে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। আলু বাজার থেকে এখন কিন্তু আদা রসুনের বাজারে নিয়ে আসলাম। আজকে যাচ্ছে কেমন পাইকারি রেট জানবো। আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভালো। কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ কম বেশ হচ্ছে। কম বেশ হচ্ছে। আচ্ছা, এই যে চায়না আদা, অনেক সুন্দর আদা দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি করছেন? এটি খুচরা 200 টাকা কেজি বিক্রি হয়। আজকে পাইকারি রেট 200 টাকা, মানে খুচরা 200 টাকা আর পাইকারি রেট 195 টাকা। 105 টাকা কম পাইকারি রেট। এটি বার্মা বার্মা কত বিক্রি করছেন? 200 টাকা কেজি, 200 পালা টাকা? 1000 টাকা। হ্যাঁ, আর খুচরা 220 টাকা কেজি। খুচরা 220 টাকা। এই দেশি রসুন কত যাচ্ছে ভালোটা? দেশি রসুন ভালোটা 140 টাকা ভালো পাইকারি। 140 পাইকারি রেট। হ্যাঁ, আর যদি নিয়মটি ওটি 130 125 135। আচ্ছা, আর এই যে অফ হোয়াইট রসুন কত যাচ্ছে? রসুন রসুন 180 টাকা পাইকারি। পাইকারি 180 টাকা। হ্যাঁ, আর খুচরা বিক্রি 190 200। 200। আর হোয়াইটটা কেমন যাচ্ছে? হোয়াইট হোয়াইটটা 200 টাকা কেজি, 200 টাকা। আর পাইকারি? পাইকারি 195 টাকা কেজি। 195। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।